السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا. وقال الله سبحانه وتعالى في موضع آخر: أعوذ بالله من الشيطان الرجيم: فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله. পরম সম্মানিত আজকের এই মহতী ইসলামী সভার সভাপতি সাহেব, মঞ্চাসীন উলামায়ে কেরাম, নতুন কৃষ্ণপুর এবং পার্শ্ববর্তী গ্রাম থেকে আগত দিন দরদি, কালেমা দরদি, জ্ঞান পিপাসু ভাতৃবৃন্দ, বাবাজিরা, বন্ধুরা এবং পর্দার আড়ালের মা, খালা ও বোনেরা, প্রশংসা মাত্রই মহান সুবহানাহু তাআলার জন্যই, যে মহান আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের আপনাদেরকে দুনিয়ায় ইসলাম রূপে একটি গুরুত্বপূর্ণ এবং খুব মূল্যবান নিয়ামত দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
যাবতীয় যতগুলো নিয়ামত প্রদান করেছেন এই দুনিয়াতে, তার মধ্যে সবচেয়ে মূল্যবান যেটা নিয়ামত সেটা হচ্ছে ইসলামের নিয়ামত। দিন রূপে আমাদেরকে যে ইসলাম দিয়েছেন এবং ইসলামকে মাননেওয়ালা, ইসলামকে ফলো করনেওয়ালা, ইসলাম ধর্মের অবলম্বনকারীর বাড়িতে জন্মগ্রহণ করার তৌফিক দিয়েছেন, এটা হচ্ছে অন্যতম একটি গুরুত্বপূর্ণ এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মূল্যবান একটি অমূল্য রত্ন, একটি নিয়ামত। এবং এই ইসলাম ধর্মের অবলম্বনকারীর বাড়িতে জন্ম করা শুধুমাত্র নয়, বরং ইসলামকে মাননেওয়ালাদের মধ্যে যারা সঠিক ইসলামকে মানে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যেগুলো সহিহ হাদিস এবং ওনার পরে সাহাবায়ে কিরাম, ওনার পরে তাবেঈন ইরাম, ওনার পরে তাবেঈন কিরাম, ওনার পরে মুহাদ্দিসিন কিরাম, কুরুনে মুফাজ্জালা যেগুলোকে শ্রেষ্ঠ যুগ বলা হয়েছে, শ্রেষ্ঠ যুগের লোকদের কথা মতো, তাদের বোঝা মতো, তাদের অনুসরণ করার মতো অনুসরণকারীদের বাড়িতে আমাদের জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক তাজদার মাদানী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি নিজের সারাটা জীবন ইসলামকে মানুষের কাছে পৌঁছানোর জন্য, নিজের উম্মতকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে জান্নাতের দিকে অগ্রসর করে দেওয়ার জন্য কোরবান করে দিয়েছিলেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাই বন্ধুরা, বাবাজিরা, শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন আজকের এই সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হচ্ছে মানহাজে সালাফ কি ও কেন। মানহাজে সালাফ কি এবং মানহাজে সালাফকে আমরা কেন মানব? মানহাজে সালাফ আমাদের জীবনের জন্য এত অপরিহার্য কেন? মানহাজে সালাফকেই মানতে হবে, এটা আবার কেন? এই নিয়ে এই বিষয়বস্তু এমন বিষয়বস্তু যে বিষয়ে যদি কথা বলা যায়, প্রশস্তভাবে যদি কথা বলা যায়, বক্তব্য রাখা যায়, তাহলে সময় খুব অল্প। এত অল্প সময়ে এই ধরনের বিষয়বস্তুকে পুরোপুরিভাবে তার অধিকার পূর্ণ করা যাবে না। কিন্তু আমরা খুব সংক্ষেপে জেনে নিব যে মানহাজে সালাফ কাকে বলে, সালাফি কাকে বলে, মানহাজে সালাফ কোন জিনিসের নাম, মানহাজ মানে কি, সালাফ তার অর্থ কি, এবং মানহাজে সালাফকে আমাদেরকে মানতে হবে, আমাদের জীবনে মানহাজে সালাফ থাকতে হবে, মানহাজে সালাফের মোতাবেক, তার মুওয়াফিক, তারই মতো করে আমাদের জীবনযাপন করতে হবে, ইসলামকে তার মনের মতো সেই রকম ভাবে আমাদের মেনে চলতে হবে। এটা কেন করতে হবে, এটা আমাদের কাছে জানতে হবে এবং ইনশাআল্লাহ আমরা জানবো। আমরা শুনে থাকি উলামায়ে কেরামদের মুখ থেকে, সালাফের মোতাবেক চলো, সালাফ যেভাবে করেছে সেভাবে চলো। মানহাজ যদি উলামায়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর কাছে, তাদের নিকটে এই প্রবাদ বাক্য রয়েছে, ইসতিলাহ রয়েছে যে যদি তিনারা বলেন যে মানহাজ, তাহলে মানহাজ মানে হচ্ছে মানহাজে সালাফ। তিনারা যদি শুধুমাত্র বলেন মানহাজ, তাহলে মানহাজ মানে হচ্ছে মানহাজে সালাফ। কিন্তু ওনারা যদি মানহাজের সাথে কোনো মানহাজ লাগান সালাফ ছাড়া, তাহলে সেটা হচ্ছে ভ্রান্ত কোনো নিয়ম, পথভ্রষ্টদের কোনো তরিকা, গুমরাহদের কোনো পদ্ধতি, সেটাকে তিনারা ওই নাম দিয়ে বলে মানহাজ বলেন যে তিনাদের মানহাজুজ জানাদাকা, মানহাজুল মুবতাদিঈন, মানহাজুল মু'তাজিলা, এই ধরনের মানহাজ ওনারা নাম দিয়ে বলে থাকেন যে এটা ওনাদের মানহাজ বা তরিকা। মানহাজ মানে কি? মানহাজ মানে হচ্ছে, ওর শাব্দিক অর্থ হচ্ছে নিয়ম, পদ্ধতি, তরিকা। আর সালাফ মানে হচ্ছে উলামায়ে কিরামগণ সালাফের পরিভাষা লিখতে গিয়ে বলেছেন আন্নাহুম আস-সাহাবা আল-কিরাম ওয়াত-তাবিউন আল-ইযাম ওয়া আতবাউ আত-তাবিঈন ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। এটা
সালাফ, সালাফের এটা হচ্ছে পরিভাষা, এটা হচ্ছে পরিভাষা, এটা হচ্ছে ডেফিনেশন। সালাফের ডেফিনেশন হচ্ছে যে সালাফ কারা? সাহাবায়ে কেরাম, তাবেঈন ইযাম, মানে তিনাদের পরে যারা এসেছেন, এবং তবে তাবেঈন কেরাম, মানে তাবেঈনদের পরে যারা এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ, তিনার নবুয়তের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত 23 বছরের জীবন, নবুয়তের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত 23 বছরের জীবন। ওই জীবন 13 বছর মক্কা জিন্দেগি এবং 10 বছর মাদানী জিন্দেগি, মাক্কি মাদানী জিন্দেগি মিলে 23 বছর, ওই একটা যুগ। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পরে, ওনার মৃত্যুর পরে সাহাবায়ে কেরাম যতদিন পর্যন্ত মানে বেঁচে ছিলেন আর কি, একটা সাহাবী বেঁচে ছিলেন বা বেশিরভাগ সাহাবী বেঁচে ছিলেন উলামায়ে কেরামদের কথার মোতাবেক, তো ওই যুগটাকে বলা হয় সাহাবায়ে কেরামদের যুগ। এবং তারপরে তাবেঈন, মানে সাহাবায়ে কেরামদের সাথে যিনারা দেখা করেছেন, যিনাদের সাক্ষাৎ হয়েছে, যিনারা ওনাদের কাছ থেকে জ্ঞান অর্জন করেছেন, ইলম নিয়েছেন, হাদিস শুনেছেন, আল্লাহ রাসূলের কথা শুনেছেন, তিনাদের অনুসরণ করেছেন, তিনাদেরকে তাবেঈন বলা হয়। এবং তারপরে তাবেঈনদের সাথে যিনারা দেখা করেছেন, তাবেঈন মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর সাহাবা, যেমন হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, হযরত আব্দুর রহমান ইবনে আউফ, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস, হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ, এই ধরনের সাহাবায়ে কেরাম যিনারা, ওনাদের সাথে যিনারা সাক্ষাৎ করেছেন, ওনাকে বলা হয় তাবেঈন। যেমন সাঈদ ইবনে মুসাইয়িব রাহিমাহুল্লাহ, তারপরে যেমন হাসান বসরি রাহিমাহুল্লাহ, এই ধরনের তাবেঈ যিনারা সাহাবায়ে কিরামদের সাথে সাক্ষাৎ করেছেন। এবং কিছু তাবেঈন, তারপরে যে যুগ যিনারা এই ধরনের লোকদের সাথে সাক্ষাৎ করেছেন, ওনারা হচ্ছেন তাবেঈন। তখনও পর্যন্ত কিন্তু আহাদিস যেগুলো আজকে আমরা সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনান আবি দাউদ, সুনান তিরমিজি আর সুনান ইবনে মাজাহ, এই যে হাদিসগুলো আমরা আজকে পুস্তক রূপে, বই রূপে দেখছি, সেগুলো তখন মুদাওয়ান হয়নি, তৈরি হয়নি। সেই যুগের লোকদেরকে কুরুনে মুফাদ্দালা বলা হয়, মানে শ্রেষ্ঠ যুগ, বুঝতে পারছেন? সেগুলোকে বলা হয় কুরুনে মুফাদ্দালার লোক, মানে যিনারা শ্রেষ্ঠ যুগের লোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাস কারনি থুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম থুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যুগের মধ্যে বা লোকদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যুগ বা শ্রেষ্ঠ লোক হচ্ছে ওরা যারা আমার যুগে আছে, যারা আমার যুগে আছে, সাহাবায়ে কিরাম। তারপরে থুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম, তাবেঈন, থুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম, এবং তারপরে তাবেঈন। তো ওই যুগের যিনারা ভালো লোক ছিলেন, যিনারা জ্ঞানী লোক ছিলেন, যিনারা উলামায়ে কেরাম ছিলেন, তিনাদেরকে বলা হয় সালাফ। তিনাদের কি বলা হয়? সালাফ। তাই বলেছেন আন্নাহুমুস সাহাবাতুল কিরাম ওয়াত তাবিউনুল ইযাম ওয়া আতবাউত তাবিঈন ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। এবং ওই তাবেঈনদের পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যিনারা আজও এই যুগেও তিনাদের কথা মতো যদি চলে, তিনাদের অনুসরণ যদি করে, তিনাদের ইত্তিবা যদি করে, তিনাদের অনুকরণ যদি করে, তিনারা যেভাবে জীবনযাপন করেছেন সেভাবে জীবনযাপন যদি করে, কোরআন এবং হাদিসকে যেভাবে তিনারা মেনে চলেছেন, সেই ধরনের যদি আজকেও কোনো লোক বা কোনো এই ধরনের এক জামাত, এই ধরনের এক গোষ্ঠী, এক ধরনের এক দল যদি ওই রকম ভাবে কোরআন হাদিসকে মেনে চলে এবং তাদের অনুসরণ করে, তাদেরই অনুকরণ করে, কোরআন এবং হাদিসের ব্যাখ্যা তারা যেন তাদেরই মতো করে করে, কোরআন এবং হাদিসকে বুঝে তাদেরই মতো করে বুঝে, কোরআন এবং হাদিসের তাবিরাতকে, রুমুজকে, তাদের ইশারাতকে তারা যদি ওইভাবেই বুঝে এবং করে, ব্যাখ্যা করে, লোকদেরকে বোঝায়, তাহলে কিয়ামত পর্যন্ত যে ধরনের লোকেরা করবে তারা সব তাদের পরের লোকদের জন্য কি হবে? সালাফ হবে। কি হবে? সালাফ হবে। তাহলে বুঝতে পারলাম যে মানহাজে সালাফ মানে হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কিরাম, তাবেঈন ইযাম এবং তাবেঈন কিরামদের মতো করে যারা কোরআন এবং হাদিসকে বুঝবে, যারা তাদের অনুকরণ করবে, তারা
যারা ওদের মতো করে জীবনযাপন করার চেষ্টা করবে তারা কিয়ামত পর্যন্ত থাকবে, তাদের পরের জনের জন্য, পরের লোকদের জন্য তারা হবে সালাফ। এবং সালাফ হচ্ছে, মানহাজে সালাফ হচ্ছে যে ওই ধরনের লোকদের নিয়ম পদ্ধতি, ওই ধরনের লোকদের তরিকা, ওই ধরনের লোকদের জীবন পদ্ধতিকে মেনে চলা, এটার নাম হচ্ছে মানহাজে সালাফ। এটার নাম হচ্ছে মানহাজে সালাফ। মানহাজে সালাফ এটা আজকের যুগে, ফিতনার যুগে এত গুরুত্বপূর্ণ জিনিস হয়েছে। আপনি বিশ্বাস করুন, আপনি যদি ইতিহাস পড়েন তাহলে বুঝতে পারবেন যে মানহাজে সালাফ আজ বলে নয়, তবে তাবেঈনদের যুগ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতটা যুগ আসবে, 1000 বছর, 100 বছর, 2000, 5000 বছর, 10,000 বছর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত মানহাজে সালাফের দরকার পড়বে, পড়বে আর পড়বে। মানহাজে সালাফ ছাড়া আপনার পরিত্রাণ নেই, নাজাত নেই, মুক্তি নেই। মানহাজে সালাফ ছাড়া জান্নাতের রাস্তা আপনার জন্য প্রশস্ত নেই, প্রশস্ত নেই, প্রশস্ত নেই। মানহাজে সালাফ ছাড়া আপনার জন্য দ্বীন এবং কোরআন এবং হাদিসকে বোঝা সম্ভব নেই। কেমন করে? কোরআন কখন অবতীর্ণ হয়েছিল? আজ থেকে 1450 বছর পূর্বে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জীবিত ছিলেন তখন কোরআন অবতীর্ণ হয়। কোরআন যখন অবতীর্ণ হয় তখন আরবি ভাষাতে অবতীর্ণ হয়। কোরআন যখন অবতীর্ণ হয় ওই ধরনের সিয়াক, ওই ধরনের অবস্থা, ওই ধরনের পরিস্থিতি, ওই ধরনের অ্যাটমসফিয়ার, ওই ধরনের সময় পরিবেশ ছিল। সেই সময় এবং পরিবেশকে সামনে রেখে কোরআন অবতীর্ণ হয়েছিল। সেই পরিবেশ, সেই পরিস্থিতি, সেই মাহল, সেই অ্যাটমসফিয়ারকে বোঝার জন্য তার ক্ষমতা ছিল কাদের? যারা ওই যুগে বসবাস করতেন, যারা ওই যুগে থাকতেন, যে যারা ওই যুগের ঐতিহ্যকে বুঝতেন, তারাই বুঝতে পারবেন কোরআনের একটা ছোট্ট ছোট্ট কথা, কোরআনের একটি ছোট্ট আয়াত, কোরআনের একটি ছোট্ট ভাষা, তারাই বুঝতে পারবেন। যারা সাহাবায়ে কেরাম, যারা তাবেঈনে কেরাম, যারা তাবেঈনে কেরাম, যারা মুহাদ্দিসিনে কেরাম, যিনারা তাদের পরে তাদের কাছ থেকে দ্বীন অর্জন করেছেন, জ্ঞান অর্জন করেছেন, বিনা ওয়াস্তা জ্ঞান অর্জন করেছেন, কারো মুখ থেকে শুনে নয়, ডাইরেক্টলি তিনারা সাহাবায়ে কেরাম এবং তাবেঈনে কেরাম এবং তাবেঈনদের কাছ থেকে জ্ঞান অর্জন করেছেন, তাই কোরআন এবং হাদিসকে ভালোভাবে বুঝতে পারবেন। এবার বলেন, আজকে আমরা এই যুগে 1447 সালে 1447 হিজরিতে বসে 1447 হিজরির পূর্বের মতো লোকদের মতো আমাদের ঈমান হবে গো? না আমাদের তাদের মতো বুঝ, চিন্তা ভাবনা, কোরআন হাদিসের জ্ঞান সেই ধরনের হবে? কখনো হবে না। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যেও বেশ কয়েক জায়গাতে এই ব্যাপারে তিনি ইশারা দিয়েছেন। আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটা হচ্ছে আমার সিধা রাস্তা, স্ট্রেট রাস্তা, এটা আমার। আল্লাহ তাআলা বলছেন, وأن هذا صراطي مستقيما فاتبعوه। তো এই যে সঠিক রাস্তা, একদম সিধা রাস্তা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মানহাজে সালাফের রাস্তা, এটাই হচ্ছে ইসলামের সঠিক রাস্তা। এই রাস্তা দিয়ে রাসূল চলেছেন, এই রাস্তা দিয়ে সাহাবায়ে কেরাম চলেছেন, এই রাস্তা দিয়ে তাবেঈনে কেরাম চলেছেন, এই রাস্তা দিয়ে তাবেঈনে কেরাম চলেছেন, এই রাস্তা দিয়ে ইমাম বুখারী চলেছেন, এই রাস্তা দিয়ে ইমাম মুসলিম চলেছেন, এই রাস্তা দিয়ে ইমাম আবু দাউদ চলেছেন। এই রাস্তা দিয়েই উম্মতের যারা শ্রেষ্ঠ ব্যক্তি তারা এই রাস্তা অবলম্বন করেছেন। তো এই রাস্তা দিয়ে তুমি চলো, ফাত্তাবিউ ওয়ালা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। আপনাকে উদাহরণ দিয়ে বোঝাবো আমি এক্ষুনি। আল্লাহ বলছেন, ওয়ালা তাত্তাবিউস সুবুল, তোমরা এদিক ওদিক তেঢ়া ধরনের রাস্তাতে, জিগজ্যাগ রাস্তাতে তোমরা যেও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, ওই রাস্তাগুলোতে তোমরা যদি যাও, সঠিক রাস্তা একদম সিধা রাস্তাকে ছেড়ে ওটাকে যদি তোমরা ত্যাগ করে অন্য রাস্তা দিয়ে যাও, তাহলে তোমরা কি হবে? পথভ্রষ্ট হয়ে যাবে, লাইনচ্যুত হয়ে যাবে। তোমাদের জন্য সঠিক রাস্তা আছে, সিধা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে তোমরা চলো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। তো যে রাস্তা আল্লাহ বলে দিয়েছেন
যে পথ তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিয়েছেন, সেই পথ তোমরা আর অবলম্বন করতে পারবে না, সেই রাস্তা তোমরা আর দেখতে পারবে না, সেই রাস্তা দিয়ে তোমাদের চলা আর সম্ভব হবে না। কারণ হচ্ছে একটা, সেটা হচ্ছে যে আল্লাহর রাস্তা হচ্ছে সঠিক একটাই রাস্তা। এমন মনে করো না যে কোনো শর্টকাট রাস্তা আছে, আবার গিয়ে ওই রাস্তা মিলে যাব, কখনো হবে না। মনে করবে একটু ঘুরে যাব, ওই রাস্তাতে পৌঁছে যাব, হবে না। একটা ওয়ান ওয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তা, রাসূলের বলা রাস্তা, সাহাবায়ে কিরামদের চলা রাস্তা, তবে তাবেঈন এবং তাবেঈনদের অনুকরণ করার রাস্তা, একটাই ওয়ান ওয়ে, অন্য রাস্তা নেই। তার জন্য আমাদেরকে সব সময় মেনে চলতে হবে। কোরআন এবং হাদিসকে বুঝবো, সালাফদের মোতাবেক বুঝবো। আমরা ইসলামকে বুঝবো, সালাফদের মোতাবেক বুঝবো। আমরা কোরআন এবং হাদিস শিখবো, সালাফদের মোতাবেক শিখবো। আমরা কোরআন এবং হাদিস শুনবো, কোরআন এবং হাদিস বুঝবো। সব কিছুতে আমরা আসলাফে কিরাম, আসলাফে উম্মাহ, এই উম্মতের যিনারা আসলাফ রয়েছেন, যিনারা নির্ভেজাল হাদিস, নির্ভেজাল কথা, নির্ভেজাল আকীদার কথাকে তারা মেনে চলেন এবং উম্মতকে পথ দেখান, তাদের মোতাবেক আমাদেরকে চলতে হবে, নচেত আমাদের জন্য পরিত্রাণ নেই। আল্লাহ বলে দিলেন, ওয়ালা তাত্তাবিউস সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। এখন একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। আসলাফদের কাছে, মানে যিনারা সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, মুহাদ্দিসিন এবং ওমান সারা আলা তরিকহিম ওয়া নাহাজা আলা মানহাজিহিম, মানে যিনারা ওদের কথা মোতাবেক চলেছে। আমাদের এখন এই যুগে আল্লামা ইবনে বাজ, আল্লামা নাসিরউদ্দিন আল আলবানী এবং শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ, আল্লামা আল ফৌজান, এই ধরনের উলামায়ে কিরাম আমাদের ভারতবর্ষে, হযরত শেখ আল্লামা সফিউর মুবারকপুরী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা ওবাইদুল্লাহ রহমান মুবারকপুরী রাহমাহুল্লাহ, এই ধরনের যিনারা উলামায়ে কিরাম, এনারা হচ্ছেন আসলাফ, আমাদের জন্য আসলাফ। কেন? তারাও কি করেছেন? ওমান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, ওনারা কি করেছেন? ওই সাহাবায়ে কেরাম, তাবেঈন এবং তাবে তাবেঈনদের কথা মোতাবেক তিনারা মেনে চলেছেন এবং তিনারা নিজের জীবনে আইডিয়াল মেনে চলেছেন, যার কারণে তিনারা হচ্ছে আমাদের কি সালাফ, আসলাফুল উম্মাহ। তো আসলাফদের কাছে একটা আকীদার একটা অধ্যায় আছে, সেটা হচ্ছে আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস। ভালো করে বুঝবেন, এটা বুঝার বিষয়, বক্তব্যের বিষয় নয়। আসলাফ মানে উম্মতের যিনারা শ্রেষ্ঠ ব্যক্তি, উলামায়ে কেরাম, বিজ্ঞ লোক, তাদের কাছে একটা মাসআলা আছে, সেটার নাম হচ্ছে আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস। মানুষের মধ্যে ঈমান আছে, তো মানুষের মধ্যে ঈমান আছে। ঈমান আছে বলে আপনি এখানে এসেছেন, নাহলে তো বাড়িতে বসে থাকতেন বা কোনো জায়গাতে বসে আড্ডা মারতেন। আপনার মধ্যে ওই লোকটি, যে লোকটি দোকানে বসে গল্প গুজব করছে, দোকানে বসে খারাপ কাজ করছে, দোকানে বসে গীবত চুগলি করছে, ওই লোকটির থেকে আপনারা যারা এখানে বসে আছেন বা বাড়িতে বসে এই আলোচনা সভায় যিনারা বক্তব্য রাখছেন, ওনাদের কথা শুনছেন, ওনাদের ঈমান ওই লোকগুলোতে কিন্তু বেশি। তার কারণে আপনারা এখানে এসেছেন বা আমরা এখানে আজ এসেছি শুনছি। আসলাফদের কাছে এক অধ্যায় আছে, ওর নাম হচ্ছে আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস। মানুষের মধ্যে যে ঈমানটা আছে, ওই ঈমানটা বৃদ্ধি পায় আবার কমে যায়। মানুষের মধ্যে এবার প্রশ্ন উঠবে যে এটা আবার কেমন হয়? আমি তো মুমিন বান্দা, তো মুমিন মানে আমার ঈমান একদম ফুল প্রুফ, বের হওয়ার কোনো রাস্তা কোথায় আছে? আমি মুমিন হয়েছি, আমি আল্লাহকে বিশ্বাস রাখছি যে আল্লাহ তুমি আমার রব, প্রতিপালক। আমি জানি যে আল্লাহ তোমার সামনে আমাকে মরতে হবে, একদিন আমাকে তোমার সামনে দাঁড়াতে হবে। আমার এটা বিশ্বাস আছে আজকে আমি মরে যাবো, তো আমাকে আল্লাহ হিসাব দেবে, এটা আমার বিশ্বাস আছে। তাহলে আমি যদি মুমিন হই, তাহলে আমার আবার ঈমান বাড়ে এবং কমে কি হবে? প্রশ্ন আসছে না? আমি যদি মুমিন হই সত্যিকারী, তো মুমিন বান্দা, তো আমার ঈমান আবার কমেও যায় আবার বৃদ্ধিও পায়, এটা আবার কেমন করে হয়? কিন্তু আসলাফদের কাছে এই আকীদার একটা প্রচন্ড, মানে খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, সেটা হচ্ছে আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস। ঈমান বৃদ্ধি পায় এবং কমে যায়।
এর উদাহরণ দেখেন কেমন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি হু মুমিন, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের রিওয়ায়াত। ওয়ালা ইয়াসরিকু সারিক হিনা ইয়াসরিক ওয়া হুয়া মুমিন। একজন জিনা করনেওয়ালা, ব্যভিচার করনেওয়ালা যখন ব্যভিচার করে তখন ওর মধ্যে ঈমান থাকে না। আর আপনি বলেন যদি ওর মধ্যে ঈমান থাকতো তাহলে ব্যভিচার করতো? আচ্ছা, যে চুরি করে, চুরি করার পরে ওকে আফসোস হয় না যে আমি ভুল কাজ করলাম, চুরি করা উচিত ছিল না? হয় কি হয় না আফসোস? আবার তওবাও করে নেয় আল্লাহর কাছে। তো যখন তওবা করে নেয় তাহলে ওর ঈমান বৃদ্ধি পেয়ে নিল। আর যখন চুরি করতে গেল তখন ওর ঈমানটা কমে গেল। ওটাই বোঝাতে চাই আসলাফে উম্মাহ যে কোরআন এবং হাদিসের দলিলের ভিত্তিতে আমরা বুঝতে পারি যে একজন মুমিন বান্দার ঈমান বৃদ্ধি পায় এবং কমে যায়। কোরআনের দলিল হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলছেন মুমিনদের পরিচয় হচ্ছে এই যে যখন তাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হবে বা তাদের সামনে আল্লাহর কথা বলা হবে, জিকির আজকার করা হবে, ওদের অন্তর কেঁপে উঠবে। আর যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে তখন ওদের ঈমান বৃদ্ধি পাবে। কি হবে? ওদের ঈমান বৃদ্ধি পাবে। মানে আপনি ওখান থেকে চুপচাপ এলেন, 20% ঈমান নিয়ে এসছেন, এখানে এসে শুনলেন যে আল্লাহু আকবার, এটা যদি করি তাহলে জাহান্নামে যেতে হবে, এটা যদি করছি তাহলে তো এটা হারাম হয়ে গেল আমার জন্য, তাহলে এটা করা যাবে না। তো আপনার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ঈমানটাকে বাড়িয়ে দিলেন। এখানে এসে বাড়লো, এর আগে তো বাড়া ছিল না, আগে জানতেন না। এখানে না আসলে আপনি হারাম কাজটা তখনও করতেন, আবার এখানে না আসলে আপনি ওই খারাপ কাজটা তখনও করতেন আবার। কিন্তু এখানে আসার পরে বা আপনার অন্তরে আল্লাহ এই জিনিসটা দিয়ে দিলেন, এই কথাটা ঢুকিয়ে দিলেন যে এটা তুমি যদি করো তাহলে তোমার জন্য এটা ক্ষতিকারী হবে, তো আপনি এরপর যা করবেন না, মানে এটা আপনার অন্তরের মধ্যে আল্লাহ ঈমান বৃদ্ধি করে দিলেন। তো আসলাফ যিনারা সাহাবায়ে কেরাম, তাবেঈন এবং তাবেঈনদের মোতাবেক জীবনযাপন করেন এবং কোরআন ও হাদিসকে বুঝেন, ওনারা বলছেন যে হ্যাঁ, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস। কিন্তু যিনারা এই লাইন থেকে আল্লাহ যেটা সিধা রাস্তা, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, তো এই যে রাস্তা থেকে যারা লাইনচ্যুত হয়ে গেছে ওরা কিন্তু এটা বুঝতে পারেনি। ওরা বলছেন না, এটা হতে পারে না। ওরা কি বলছে? এটা হতে পারে না। মুমিনের ঈমান আর বাড়ে আর কমে কি হবে? ওরা এটা বিশ্বাস করতে পারে না। এই ধরনের অনেক অধ্যায় রয়েছে, এখন বলার সময় নেই। আমি শুধু উদাহরণ দিলাম যে আসলাফ মানে যারা আমাদের পূর্বপুরুষ এবং যারা উলামায়ে কেরাম, যারা সঠিক পদ্ধতিতে কোরআন এবং হাদিসকে বুঝেছেন এবং বুঝিয়েছেন, আমাদেরকে বুঝিয়েছেন, ওনাদের যদি মোতাবেক আমরা চলি তাহলে আমাদের রাস্তাটা সঠিক রাস্তা হবে, জান্নাতগামী রাস্তা হবে। আর যদি আমরা অন্যদিকে চলে যাই তাহলে আমাদের রাস্তা বেকার হয়ে যাবে। আমরা আকীদার অধ্যায়ে অনেক ধরনের ভুল এবং ত্রুটি করে ফেলবো, যেটা থেকে ফিরে আসার আমাদের জন্য সম্ভব নয়। তার জন্য আমাদেরকে সব সময় মেনে চলতে হবে যে মানহাজে সালাফের রাস্তা কোনটা। আমাদের সাহাবায়ে কেরাম, তাবেঈন ইযাম কেমন ভাবে কোরআন এবং হাদিসকে বুঝেছেন, তার জন্যই এখনো পর্যন্ত উলামায়ে কেরামরা বলে থাকেন যে কোরআন এবং হাদিসকে বুঝতে হবে। ঠিক আছে, আপনি ব্যাখ্যা জানেন, আপনি কোরআন জানেন, আপনি হাদিস জানেন, ভালো কথা। আপনি আরবি জানেন, আপনি ব্যাখ্যা করতে পারেন, যেমন ইংলিশ জানেন তো ইংলিশ ট্রান্সলেশন করেন, সেই ধরনের আরবি জানেন তো আরবি ট্রান্সলেশন করছেন। জি না, আপনাকে কোরআন এবং হাদিস বুঝতে হবে কেমন করে? উলামায়ে কেরামদের কাছ থেকে কায়দা আছে একটা, কি আছে? একটা রুল আছে, রুল রেগুলেশন। রুলটা হচ্ছে কি? ফাহমুল কিতাবি ওয়াস সুন্নাহ আলা ফাহমিস সালাফিস সালেহ। বুঝতে পারছেন? ফাহমুল কিতাবি ওয়াস সুন্নাহ আলা ফাহমিস সালাফিস সালেহ। কোরআন এবং হাদিসকে বুঝতে হবে সালাফে সালেহিন, মানে যিনারা আমাদের সালাফদের মধ্যে যারা সালেহ, যারা নেক, যারা লাইনচ্যুত হয়নি, যাদের আকায়েদ ঠিক, যারা সাহাবায়ে কেরাম, তাবেঈন ইযামের জীবনে তাদের মতো করে তারা কোরআন হাদিস বুঝেছেন এবং বুঝিয়েছেন, তারা যেভাবে বুঝেছেন সেই রকম করে আমাদেরকেও বুঝতে হবে। ওর ছাড়া কোনো রাস্তা আর নেই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন
فأما الذين في قلوبهم الزيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যাদের অন্তরের মধ্যে টেহাপান আছে, যাদের অন্তরের মধ্যে অসুখ রয়েছে, মানে সঠিক কথাটা বুঝতে চাইবে না, ও আমি একা 100, আমি যেটা বুঝি সেটাই। এবং কেউ কেউ আছে দেখবেন অন্ধবিশ্বাসী। কি অন্ধবিশ্বাসী? অন্ধবিশ্বাসী বুঝেন যে ও যাকে আইডিয়াল মনে করে, ও যেটা বুঝে নিয়েছে মানে সেটাই ঠিক, অন্য কিছু আর ঠিক হতে পারে না, এটা হচ্ছে অন্ধবিশ্বাসী। তো কোরআন এবং হাদিসকে বুঝতে গেলে অন্ধবিশ্বাসী হতে হবে না। মানহাজুস সালাফিস সালেহ অন্ধবিশ্বাসীকে ছুঁড়ে ফেলে দেয়। মানহাজুস সালাফিস সালেহ সব সময় এই জিনিসটাকে ইন্ডিকেট করে যে আপনাকে আমাকে খোলা মাথায় খোলা মনে কোরআন হাদিস বুঝতে হবে। আসলাফে উম্মাহ যারা সালাফুস সালেহ, যারা কোরআন এবং হাদিসকে বুঝেছেন তার মতো করে, যারা কোরআন এবং হাদিসকে বুঝেছেন সাহাবায়ে কেরামদের মতো করে, যারা কোরআন ও হাদিসকে বুঝেছেন তাবেঈন কেরামদের মতো করে, তাদের মতো করে আমাদেরকে বুঝতে হবে, ওর থেকে আর কোনো বোঝা যাবে না। যদিও আসলাফুল উম্মাহ যারা রয়েছেন তাদের একটা নিয়ম পদ্ধতি আছে, যখন ওনাদের বুঝ, ওনাদের ভাবনা চিন্তা, ওনাদের যেটা ফাহাম, যেভাবে তিনারা বুঝেছেন কোরআন হাদিসকে, ওর বিপক্ষে যদি হাদিস চলে আসে বা কোরআন চলে আসে তাহলে তিনারা কি করেন? সারেন্ডার করে দেন। না, তাহলে আমি যেটা বুঝি সেটা ভুল, যেটা কোরআন বলছে, যেটা হাদিস বলছে সেটাই সঠিক এবং সেটাকে মানতে হবে, অন্য কিছু মানতে হবে না। এটাই হচ্ছে সালাফে সালেহিনের তরিকা, এটাই হচ্ছে আসলাফ উম্মাহর নিয়ম পদ্ধতি, এটাই হচ্ছে রাস্তা। আমি আপনি যদি কারো আপনি অন্ধবিশ্বাসী হয়ে নিজের মতো করে কোরআন এবং হাদিস বোঝার চেষ্টা করি তাহলে আমাদের নাজাত কোনোদিনই হবে না, আমাদের পরিত্রাণ, আমাদের মুক্তি কোনোদিন সম্ভব হবে না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق। কাদেরকে বলছেন? সাহাবায়ে কেরামদেরকে বলছেন। খুব গুরুত্বপূর্ণ কথা ভাবেন। আমরা কোরআন পড়ি, কোরআন সময় সময় অধ্যয়ন করি, সময় সময় আমাদের মধ্যে অনেকজন কোরআনের ব্যাখ্যাও হতে পড়ি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সম্বোধন আমাদেরকে বোঝাতে চাইছেন, বলতে চাইছেন সেটা আমরা বুঝতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। ওরা যদি তোমাদের মতো করে ঈমান নিয়ে আসে, ওরা মানে আমরা, কিয়ামত পর্যন্ত সবাই কাদের মতো করে ঈমান নিয়ে আসে? আমানতুম বিহি। কোরআন কখন অবতীর্ণ হচ্ছে? সাহাবায়ে কেরামদের যুগে। কখন? সাহাবায়ে কেরামদের যুগে। তো সাহাবায়ে কেরামদের সম্বোধন করে বলছেন আল্লাহ তাআলা যে তোমরা যেভাবে ঈমান নিয়ে এসেছো, তোমাদের ঈমানের যে ক্যাটাগরি, তোমাদের ঈমানের যে মূল্য, তোমরা যেভাবে কোরআন এবং হাদিসকে বুঝছো, তোমরা যেভাবে ইসলামকে প্রাধান্য দিচ্ছ, তোমরা ইসলামের আহকামাত, ফরমুদাত, ইরশাদাতকে, তোমরা ইসলামের যেগুলো হুকুম বলি সেগুলোকে তোমরা যেভাবে মেনে চলছো, সেই রকম ভাবে তারাও যদি মেনে চলে তাহলে ফাকাদ ইহতাদাউ, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে, তারা নাজাত প্রাপ্ত হয়ে যাবে, তারা জান্নাতবাসী হয়ে যাবে, তারা এই দুনিয়াতে এবং ওই দুনিয়াতে দু জায়গাতে সফল হয়ে যাবে, সাকসেসফুল হয়ে যাবে। ওয়াইন তাওয়াল্লাউ, আল্লাহ বলছেন ওয়াইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক। আর যদি ওরা কি করে? নাফরমানি করে, ওরা যদি ওইভাবে ঈমান না নিয়ে আসে যেভাবে তোমরা ঈমান নিয়ে এসেছো, সাহাবা যেভাবে তোমরা ঈমান নিয়ে এসেছো, ওরা যদি তোমাদের মতো করে ঈমান না নিয়ে আসে তাহলে ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে ওরা খুবই বড় নাফরমানির মধ্যে থাকবে। এর মানে বোঝা গেল যে আমাদের ঈমান নিয়ে আসা আবশ্যক। কেমন হবে? যেমন হবে সাহাবায়ে কেরাম ঈমান নিয়ে এসেছেন, যেমন হবে তাবেঈনে কেরাম ঈমান নিয়ে এসেছেন, যেমন ভাবে তাবেঈনে কেরাম ঈমান নিয়ে এসেছেন। বুঝতে পারছেন? তো আমাদের ঈমান, আমাদের কোরআন হাদিস বোঝা, আমাদের কোরআন এবং হাদিসের প্রতি আমল করা ওইরূপ হওয়া উচিত যেরূপ সাহাবায়ে কেরাম নিয়ে এসেছেন, যেইরূপ সাহাবায়ে কেরাম, তাবেঈনে ইযাম, তাবেঈনে কেরাম বুঝেছেন, সেরূপ আমাদেরকে বুঝতে হবে, তবেই আমাদের জীবন ধন্য হবে, সফল হবে, নচেত হবে না। তার জন্য আল্লাহ বলছেন ফাইন্নামা হুম ফি শিকাক, যদি তারা
ওইভাবে ঈমান না নিয়ে আসে যেভাবে সাহাবায়ে কেরাম বা তোমরা ঈমান নিয়ে এসেছো, তাহলে ওরা নাফরমানির মধ্যে থাকবে। ফাসায়াকফিকাহুমুল্লাহ, তো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য ওদের পক্ষ থেকে কাফি হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে, ওদের পাওয়া করতে হবে না। তোমরা শুধুমাত্র আল্লাহ রাসূলের আনুগত্য করো, আল্লাহ রাসূলের অনুসরণ করো, আল্লাহ রাসূলের অনুসরণ করো, তারই ইত্তেবা করো, তারই মোতাবেক তোমরা চলাফেরা করো। যেভাবে তিনি শিক্ষা দিয়েছেন সেভাবে শিক্ষা গ্রহণ করো, যেভাবে তিনি শিখিয়ে দিয়েছেন সেভাবে তোমরা ইলমকে, শিক্ষাকে প্রচার করো। অন্য পদ্ধতিতে, অন্য রাস্তায়, অন্য নাহাজে, অন্য নিয়মে সেটা করতে যেও না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা এবং হুকুম। এবং দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গাতে বলছেন ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইক। এটা একটা দলিল যে মানহাজে সালাফ আমরা কেন মানবো। এটা তো বিষয় যে মানহাজে সালাফ আমরা কেন মানবো, কি জিনিস এই মানহাজে সালাফ? এটা কি কোনো অন্য নতুন জিনিস, নাকি আল্লাহ তাই বলেছেন যে তোমরা মেনে চলতে হবে? দলিল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইক, তোমরা ওদের রাস্তা, ওদের পথ, ওদের নিয়ম, ওদের পদ্ধতি মোতাবেক চলো, ওদেরই অনুকরণ করো, ওদেরই মোতাবেক, ওদেরই মুআফিক তোমরা চলো। মান আনাবা ইলাই, যারা আমার দিকে ফিরে এসেছে, যারা আমার দিকে, আমার কোরআনের দিকে, আমার ইসলামের দিকে, আমার নবীর হাদিসের দিকে, আমার নবীর ফরমানের দিকে কামা হাক্কাহু, যতটা দরকার ততটা ফিরে এসে তারা ইসলামের উপরে আমল করছে, তাদের তোমরা অনুকরণ করো। এর মানে আমরা অনুসরণ করব কাদের, আমরা অনুকরণ করব কাদের, আমরা ইত্তেবা করব কাদের, আমরা কথা মানব কাদের, আমরা কাদের মোতাবেক চলবো, সেটা হচ্ছে আসলাফুল উম্মাহ, সালাফুস সালেহ, তারা হচ্ছে সাহাবা ওয়াত তাবিউন ওয়াত আতবাউত তাবিঈন, এই তিন ধরনের লোক। এবং মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, এবং এদের মতো যারা কিয়ামত পর্যন্ত চলবে তাদেরকে দেখেই, তাদেরকে অনুসরণ করেই, তাদেরকে অনুকরণ করেই, তাদেরই মোতাবেক আমাদের জীবন যাপন করতে হবে। সম্মানিত ভাইরা, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আমাদেরকে বলছেন, তিনি হুকুম দিচ্ছেন, আমাদেরকে ইনভোক করছেন যে শোনো, এই দুনিয়ার মধ্যে অনেক ধরনের অপবাদ থাকবে, ইখতিলাফ থাকবে, মারামারি কাটাকাটি থাকবে, কথা কাটাকাটি হবে। ও বলবে আমার কথা বড়, ও বলবে আমার কথা বড়, আমি যেটা বুঝি সেটাই বেশি বড়, তুমি যেটা বুঝছো সেটা বড় জিনিস নয়। তো এরকম হবে। ফাসায়ারা বাদি ইখতিলাফান কাসীরা, তোমাদের মধ্যে যারা আমার পর বেঁচে থাকবে, তোমরা আমার পরে অবশ্যই অনেক ইখতিলাফ দেখবে, অনেক অপবাদ দেখবে, অনেক ধরনের মত দেখবে। যে সে একটা মত রাখে, কেউ বলবে তারাবি 8 রাকাত, কেউ বলবে তারাবি 20 রাকাত, কেউ বলবে না তারাবি অমুক রাকাত, কেউ বলবে না এটা করা চলবে না, কেউ বলবে না এটা করা চলবে না, কেউ বলবে না এটা আকীদা রাখা ঠিক নয়, কোন গোষ্ঠী বলবে না এটা আকীদা রাখা ঠিক নয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। বুঝতে পারছেন? আল্লাহ রাসূল বললেন তো ওই সময় তোমাদের করণীয় কি হবে? আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরবে। কি করবে? আমার সুন্নতের দিকে তাকাবে, দেখবে আমার সুন্নাত কোথায় আছে। যখন সব জায়গায় ঝগড়া হবে, বলবো আমি বড়, তো তুমি কি করবে? আলাইকুম বিসুন্নতি, তো আমার সুন্নতের দিকে তুমি এগিয়ে যাবে, আমার সুন্নতকে আঁকড়ে ধরবে। ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, এবং আমার পরে যে খুলাফায়ে রাশিদিন আছে তারা কে? তারা সাহাবায়ে কেরাম তো নাকি? খুলাফায়ে রাশিদিন মানে কে? সাহাবায়ে কেরাম, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন। এনারা কে? এনারা সাহাবায়ে কেরাম। তো এনাদের পদ্ধতি অনুসারে তোমরা জীবন যাপন করবে, এনাদের পদ্ধতিকে তোমরা আঁকড়ে ধরবে এবং আমার পদ্ধতিকে আঁকড়ে ধরবে। এটাই হচ্ছে তোমাদের ওই সময়কার আসল করণীয়, এটাই হচ্ছে তোমাদের দায়িত্ব, এটাই তোমাদের কর্তব্য, এটাই তোমাদের করণীয়। যে সময় তোমরা দেখবে যে এত বেশি ওই যুগে
মত প্রকাশ হবে, ওই সময় এত মত বিনিময় হবে, ওই সময় তোমাদের করণীয় হচ্ছে আমার সুন্নত এবং সাহাবায়ে কেরামদের সুন্নত। তো সম্মানিত ভাইরা, আমাদেরকে মানহাজে সালাফকেই মানতে হবে। আমাদেরকে কোরআন এবং হাদিসকে বুঝতে হলে মানহাজে সালাফকেই ফলো করতে হবে। আমাদেরকে কোনো মাসআলা জানতে গেলে মানহাজে সালাফকেই দেখতে হবে। আমাদেরকে জীবনের যে কোনো অংশে, যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে যখন কোনো প্রবলেমে পড়বো, কোনো ইস্যু হবে, যখন তার সলিউশন খুঁজবো, যখন তার সমাধান খুঁজবো, তখন দরকার আছে কোথায় যাওয়ার? তাকাবার কোথায় দরকার? আসলাফে উম্মাহ, সাহাবায়ে কেরাম, তাবেঈন ইযআম, তাবেঈন কেরামদের জীবন পদ্ধতি, তাদের জ্ঞান, তাদের গরিমা, তাদের ইতিহাস, তাদের সিরাত, তাদের কোরআন হাদিস বোঝার ক্ষমতা যেগুলো লিপিবদ্ধ রয়েছে, সেগুলোকে দিয়ে আমরাকে বুঝতে হবে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক অন্যত্রে বলছেন, সে মুসলিমের রিওয়ায়াত, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক। এটা একটা খুব গুরুত্বপূর্ণ দলিল, খুব গুরুত্বপূর্ণ একটি দলিল যে কিয়ামত পর্যন্ত এই সালাফ নামটা থাকবে। কিয়ামত পর্যন্ত সালাফ নামটা থাকবে। সেটা হচ্ছে কি? লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক। আমার উম্মতের একটি দল, আমার উম্মতের একটি জামাত, আমার উম্মতের একটি গোষ্ঠী, কিছু লোক সমূহ কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামত পর্যন্ত থাকবে তারা, এবং তারা হকের উপরে থাকবে। এর মানে অনেক রাস্তা আসবে, অনেক এদিক ওদিক লাইন বেরোবে। তা আল্লাহ যে বলে দিয়েছেন আগে, ওয়ান হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, এইটাই হচ্ছে আমার সঠিক সরল রাস্তা, এই রাস্তায় তোমরা চলবে, এটাতেই চলতে হবে। তাহলে মানুষ, আমরা, আপনারা সবাই যারা হকের মধ্যে থাকবো, যারা এই আয়াতকে বুঝবো, যারা এর ব্যাখ্যা বুঝবো, যারা আসলাফে কিরাম, আসলাফে উম্মাহ যেভাবে এই আয়াতটাকে বুঝেছেন এবং তার মোতাবেক তারা চলাফেরা করেছেন, সেভাবে যদি আমরা বুঝবো, তাহলে আমরাও কিয়ামত পর্যন্ত আসলাফে উম্মাহর মোতাবেক জীবনযাপন করনেওয়ালা হয়ে থাকবো। সম্মানিত ভাই, তার জন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিন আলাল হক। কিয়ামত পর্যন্ত হকের উপরে যারা অবশ্যই অটল থাকবে, একটি জামাত আমাদের, ওটা অন্য কোনো জামাত নয়, ওটা হচ্ছে আসলাফে উম্মাহর জামাত, ওটা হচ্ছে সালাফে সালেহিনদের জামাত। সব সময় থাকবে, কিয়ামত পর্যন্ত তারা থাকবে। এবং আল্লামা সাহাদি, একজন এই যুগের সালাফ, একজন বিজ্ঞ আলিমে দ্বীন, উনি লিখছেন, উনি বলছেন যে বিল ইতিকাদাতি ওয়াল আকওয়ালি ওয়াল আমালি ফাহাউলাই হুমুল্লাযীনা সামু মিনাল যাম ওয়া হাসারু লাহুম নিহায়াতাল মাদাহ ওয়া আফদালুল কারামাতি মিনাল্লাহ। ওরা কারা? ইতিকাদাত মানে আকীদার অধ্যায়ে, আকীদার ব্যাপারে এবং কথা বলার মাধ্যমে এবং আমাল করার মাধ্যমে, মানে আমি যা বলছি, উলামায়ে কেরাম অনেক রকমের কথা বলবে, দেখবেন লম্বা টুপি, বড় লম্বা টুপি বলে এখানে শিরকের কথা বলবেন, মানে তাবিজ লটকানো সঠিক কথা, তাবিজ লটকানো যাবে, এরকমও উলামায়ে কেরাম আছেন যারা নিজেকে আলেম বলে, নিজেকে মুওয়াহিদ বলে, নিজেকে মুসলিম মুমিন বলে, তো শিরকের কথা তারা ছড়ায় নিজের কথা দিয়ে। তাদের আকীদাও খারাপ, আবার বলেও ওই কথাটা খারাপ, কথাটা শিরকের কথাটা, এবং তারা করে আবার ওই কাজ, মানে আমল ওই ধরনের ওরা করে। তো উনি বলছেন যে বিল ইতিকাদাতি ওয়াল আকওয়ালি ওয়াল আমাল, আকীদার দ্বারাতে এবং কথার দ্বারাতে এবং আমালের দ্বারাতে, আমলের দ্বারাতে যারা আসলাফ, যারা সালাফ, যারা সাহাবা এবং তাবেঈনদের কথার মোতাবেক আকীদা রাখে, তাদের মোতাবেক তারা কথা বলে, তাদের মোতাবেক তারা আমল করে, ফাহাউলাই হুমুল্লাযীনা সামু মিনাদ যাম। তো ওরাই হচ্ছে এই লোকগুলো যারা নুকসান থেকে, যারা ক্ষতি থেকে বেঁচে যাবে, এবং যারা আসল শ্রেষ্ঠতম পুরস্কার, শ্রেষ্ঠতম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তারা প্রশংসার অধিকারী হবে, হকদার হবে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে উচ্চ মানের এক ধরনের পুরস্কার
পুরস্কার পাবে। তো ওরাই কারা? যারা আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা, যারা আফজালুল খালায়েক, যারা আসরাফুল উম্মাহ, তাদের মোতাবেক যারা চলবে, তাদেরকে নিজের জীবনে তারা নিয়ে আসবে এবং তাদেরকে আইডিয়াল মনে করে, তাদেরকে নমুনা মনে করে তাদের মোতাবেক কোরআন এবং হাদিসকে বুঝবে এবং বোঝার পরে লোকদেরকে বোঝাবে এবং সেই মোতাবেক তারা নিজে আমলও করবে। কিয়ামত পর্যন্ত এই ধরনের লোক থাকবে। তাদের মোতাবেক আমাদেরকে বুঝতে হবে, তাদেরই কথা আমাদেরকে শুনতে হবে, তাদের মোতাবেক আমাদেরকে জীবনযাপন করতে হবে। দুনিয়ার এই জীবনে যত রকমের কথা হোক না কেন, নামাজ রোজা থেকে নিয়ে ছোট ছোট মাসআলা থেকে নিয়ে তালাক, তারপরে মুআমালাত, এই কেনা বেচা এবং অন্যান্য নিকাহ, যত রকমের জিনিস আছে আমাদের সমাজে, আমাদের জীবনে যা কিছু ঘটে এবং ঘটেছে বা ঘটবে, সব কিছুর ব্যাপারে কিন্তু আমাদের একমাত্র দেখার জায়গা হচ্ছে আসলাফে উম্মাহ এই ব্যাপারে কি বলেছেন, উম্মতের আসলাফ কি করেছেন, তাদের কি কাজ ছিল, তাদের জীবনী কি ধরনের ছিল, তাদের সিরাত কি ধরনের ছিল, এইরকম আমাদেরকে নিয়ে চলতে হবে। শেষে আমি আল্লাহ সুবহানাহু কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মানহাজে সালাফকে বোঝার এবং মানহাজে সালাফের মোতাবেক তারই অনুসারে আমাদের জীবন যাপন করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন। আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।